নিজেকে একটু জাগ্রত করতে হবে। সেই 2012 সালের আগে আমরা যখন ডেস্টিনি স্টেজে আসতাম, সেই করতালি, এই হাতগুলো এখনো আছে। শুধু কেন জানি মনে হচ্ছে আমাদের কাছ থেকে স্বপ্ন হারিয়ে গেছে বন্ধুরা। না, আমরা আবার এই স্বপ্ন আজকের এই স্টেজ থেকে, আজকে এখান থেকে স্টেটমেন্ট ক্লোজের মধ্য দিয়ে নতুন করে আবার ডেস্টিনিতে আমরা স্বপ্ন দেখতে কি পারি? আমি সবার মুখ থেকে কথা শুনতে চাই, স্বপ্ন দেখতে পারি? হাতগুলো আছে, দেখতে চাই। আমরা কি স্বপ্ন দেখতে পারি? ডেস্টিনিকে আবার 2012 সালের ডেস্টিনিতে ফেরত যাবে? ফেরত যাব আমরা? এই হাতগুলো কি আবার একত্রিত হবে? এই জায়গায় আমরা নিজেদেরকে ফেরত যেতে চাই। আজকে খুব শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের কারণে আজকে আবারও কথা বলার সুযোগ পেয়েছি, যিনি স্বপ্ন না দেখলে, যিনি এই প্রতিষ্ঠানটার জন্ম না দিলে আজকে হয়তো আমরা কথা বলার সুযোগ পেতাম না। আমরা স্মরণ করছি জনাব মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন সহ সমস্ত ব্যক্তিদেরকে যারা এই প্রতিষ্ঠানটি তিল তিল করে জন্ম দিয়েছেন। সেই পুরোনা পল্টনের 14ই পুরোনা পল্টন থেকে শুরু হয়েছিল ডেস্টিনির যাত্রা। স্বপ্ন দেখাতে শুরু করেছিল, অনেক মানুষ বলেছে এটা কোন পাগলামি শুরু হয়েছে, গোল্লায় লেগে একে সেমিনার দেখানো। আমার এখনো মনে আছে, আমি যখন এই প্রেজেন্টেশন দেওয়া শিখি, চক আর ডাস্টার নিয়ে বোর্ডে দাঁড়িয়ে যখন প্ল্যান শো করতাম, একটা সময় লেখালেখি করতে করতে আমি বাম হাতেও কিন্তু লিখতে পারি। ঠিক এখনো যখন মাঝে মধ্যে ট্রেনিং এ দাঁড়াই, যখন বাম হাতে লেখা শুরু করি অনেকে অবাক হয়। এটা শুধুমাত্র এই ডেস্টিনি স্টেজ, বোর্ড, ডাস্টার, মার্কার আমাকে মানে ভালোবাসা। ডান হাতে লেখা তো লিখি, এটাই আমি ডান হাতে লিখি, বাট এখন আমি বাম হাতেও কিন্তু সেম ভাবে লিখতে পারি। এটা আমার অভ্যাস হয়ে গেছে। তা আমি মনে করি আমরা তাদেরকে স্মরণ করি। আজকে 25 বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা শুরু করছি। হ্যাঁ, ঠিক এই 25 বছরের জায়গায়, যে জায়গায় আমরা ব্যবসা শুরু করছি। আমি যখন ব্যবসা শুরু করেছি 2000 সালে, আমরা যারা শুরু করেছিলাম তখন আমাদের কাছে অভিজ্ঞতা ছিল না, আমরা মার্কেটিং প্ল্যান বলতে পারতাম না, আমাদের কাছে ট্রেনিং ছিল না। আজকে আমরা 25 বছরের রফিকুল আমিনের এক একজন সুশিক্ষিত, একেবারে দক্ষ একজন সেলারে আমরা রূপান্তর হয়েছি বন্ধুরা। আজকে আমরা ব্যবসা শুরু করছি 25 বছরের অভিজ্ঞতা নিয়ে। আমরা বিশ্বাস করি ডেস্টিনিকে আমরা আসলেই আমাদের ডেস্টিনেশনে নিয়ে যেতে সক্ষম হব। এটা কি আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি বন্ধুরা? ওকে সাউন্ড শুনতে চাই, বিশ্বাস করি। আজকে আমরা যারা এখানে আছেন, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, 12 বছর যদি ডেস্টিনি মানুষের সাথে প্রতারণা করত, দুর্নীতি করত, গত 12 বছরে এই প্রতিষ্ঠানের কোনো একজন কর্মী কোথাও গিয়ে কোনো আদালতে, কোনো জায়গায়, কোনো প্রশাসনের কাছে গিয়ে কি কোনো অভিযোগ করেছে? আজ পর্যন্ত অভিযোগ এসেছে? এটাই ছিল ডেস্টিনির শিক্ষা, এটাই ছিল রফিকুল আমিনের সেই অ্যাটিটিউড বিল্ড আপের ট্রেনিং। আমরা কি বিশ্বাস করি? আজকে অন্য একটা প্রতিষ্ঠান আপনি দেখান, বাংলাদেশে এরকম অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এসছে, কিন্তু তাদের শত শত হাজার হাজার মামলা হয়েছে। কিন্তু রফিকুল আমিন আমাদেরকে ওই শিক্ষাই দিয়েছেন। এখনো পর্যন্ত 12 বছরে অনেক মানুষ, অনেক বোন তার স্বামী হারিয়েছে, অনেক স্বামী তার ওয়াইফের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে, প্রচুর কি যে হয়েছে, এগুলো নিয়ে কথা বলতে গেলে আমার কাছে মনে হয় শুধু কান্নাই আসবে। তারপরও একটা মানুষ এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের বিরুদ্ধে, এই প্রতিষ্ঠানের একজন মেম্বার অন্য একজন মেম্বারের বিরুদ্ধে একটা অভিযোগ বাংলাদেশের আদালতে এখনো পড়ে নাই। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। তো দেশে আসেন বন্ধুরা, আমরা আবার একটু ডেস্টিনিকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, আবার খুব প্রাউড ফিল করে যেটা আমরা বলতে পারি মানুষের কাছে যে হ্যাঁ প্রতিপন্ন হয়েছে, আপনি কি করেন এখন আর লজ্জায় যেটা বলতে পারি না, আমরা যেন আবার বলতে পারি আমি ডেস্টিনিতে কাজ করি। আমরা কি বলতে পারবো আজকে থেকে? বলতে পারবো আমরা? ওই প্রাউডের পরিচয়টা যেন আমরা আগের মতো দিতে পারি। এই স্বপ্নটা আবার দেখেন। আমি আমার এক অ্যাসোসিয়েটের কাছ থেকে একটা কথা শুনেছিলাম, উনি কথাটা বলতেন যে আজ যে তোকে পাগল বলে তুই তারে বলিস না কিছু, কাল সে তোর মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। আবার ওই মেলা জমবে,
আবার স্টেজে নতুন নতুন ডায়মন্ড তৈরি হবে, নতুন নতুন পিএইচডি তৈরি হবে। ওই দিন আসবে, আবার আপনাকে একটা পাগলামি শুরু করতে হবে বন্ধুরা। আমরা কি সেই পাগলামিটা শুরু করতে চাই? পাগলামি কি শুরু হবে? টেকনাফ থেকে তেতুলিয়া, এটা নিউজিল্যান্ড থেকে আলাস্কা পর্যন্ত ছড়িয়ে যাবে ডেস্টিনি, ডেস্টিনি, ডেস্টিনি। আমরা কি ছড়াই দিতে চাই? আসেন সবাই আবার একত্রিত হই। আমরা যেভাবে করে আগের মতো করেছি, যেভাবে করে আমরা সরকারি কোষাগারে আমরা অর্থ দিয়ে সহযোগিতা করেছি, ভ্যাট ট্যাক্স এখনো পর্যন্ত গত 12 বছর এই গভর্নমেন্ট কি প্রমাণ করতে পেরেছে? পেরেছে কি একটা বিরুদ্ধে ভ্যাটের একটা মামলা করতে? পেরেছে একটা ট্যাক্সের মামলা করতে? যে প্রতিষ্ঠানটা 420 কোটি টাকা সরকারি কোষাগারে শুধু আমরা ভ্যাট ট্যাক্স দিয়েছি বন্ধুরা। আগামী দিনে এই অবদান দেশকে নিয়ে আবার রাখতে চায়। ব্যবসায় আসেন আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত স্বপ্নগুলো আবার দেখা শুরু করি। নিজের ভিতর থেকে, ফিলিংস থেকে আসেন, আমরা আবার কাঁধে কাঁধ লাগিয়ে হাতগুলোকে একত্রিত করে এই 45 লক্ষ পরিবারকে আমরা আবার তাদের কর্মসংস্থান ফেরত দিয়ে 2.5 কোটি মানুষের মুখে আমরা হাসি ফোটাতে চাই। ওই পণ্য দিয়েই আমরা ব্যবসা করব। যে পণ্যগুলো আজকের এই মার্কেটিং কনসেপ্ট, আমাদের যে এফিলিয়েটেড মার্কেটিং থেকে শুরু করে যে কনসেপ্টগুলো আসছে, আমি গত মিটিংয়ে বলেছিলাম ওই প্রক্রিয়াটা এমন হবে আপনার পাশের দোকানদার থেকেও পণ্য ক্রয়ের মধ্য দিয়ে আপনার পয়েন্ট যেন সেন্টারে হিট করে আমরা যাতে ইনকাম করতে পারি। সবার প্রতি আশাবাদ ব্যক্ত রেখে আবারও উৎসাহ নিয়ে আমরা কি একটু দাঁড়িয়ে একটু সবার একটু হাত দেখতে চাই। আমরা কি ডেস্টিনিকে ভালোবাসি? একটু পরে শুধু কি কোনো অভিযোগ আছে? ধন্যবাদ স্যারকে চমৎকার বক্তব্য প্রদান করার জন্য।